বিসমিল্লাহির রহমানির রহিম। তো গতদিন আমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। থার্ড ইয়ারে তোমাদের যে কটা প্রশ্ন আছে তার ধারাবাহিকতায় আজকে আমরা সেকেন্ড প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো একটু আমরা প্রথমে স্ক্রিনটা শেয়ার করে নিই। তোমরা কি গুগল ড্রাইভ এই প্রশ্নটা আজকে আমি কি শেয়ার করব কাউকে? তোমরা কেউ পাওনি এরকম কেউ আছো? জান্নাত, তুমি কি প্রশ্নটা পেয়েছো? জি স্যার, সবগুলো মিলিয়ে পাইনি, তবে হচ্ছে প্রাপ্তি কিছু কিছু স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নটা সলভ করে ফেলি। গতদিন আমাদের একটা প্রশ্ন সলভ হয়েছে, আজকে হচ্ছে আমরা 2 নম্বর প্রশ্ন দেখি যে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে তোমার পঠিত তৃতীয় বর্ষের বিষয়গুলো নাম, বুলেটিন নাম্বার করার পদ্ধতি বর্ণনা করো। এই প্রশ্নটা গত বছর বোর্ডে চলে এসেছে, 10 মার্কের প্রশ্ন। এই টাইপের এই প্রশ্ন সরাসরি হয়তো আসবে না, তবে মোটামুটি অলমোস্ট এই সিমিলার প্রশ্নটা আসতে পারে। তো এটার জন্য আমরা বুলেটিং এর জন্য জানি, দেখো মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে তোমার পঠিত তৃতীয় বিষয়গুলো বুলেটিন ও নাম্বার। তো আমরা আগে ল্যাবের জন্য যেটা লেখা লাগবে সেই এটা দেখি আমাদের এখানে লেখা আছে কিনা। 3 নাম্বার হচ্ছে আমাদের ব্যবহারিক 3, পঠিত তৃতীয় বর্ষের এটা হচ্ছে আমাদের ব্যবহারিক 2। সরি, 1 নাম্বার ছিল আমাদের একই পেজে দুটি কলাম, এটা আজকে আমাদের 2 নাম্বার। তো 2 নাম্বার হচ্ছে এমএস ওয়ার্ডের মাধ্যমে তোমার পঠিত তৃতীয় বর্ষের বিষয়গুলো নাম, বুলেটিন নাম্বার সহ বর্ণনা করো। তো এটা তো লিখতে হবে, তো তোমাদের তো লেখার ঝামেলা নাই, আমি বলছি যে জাস্ট প্রিন্ট করলেই হবে। তো সেক্ষেত্রে তুমি একবার এই কন্টেন্টটা দেখলে আমাদের হচ্ছে আর কি। সো প্রথমে লিখবো যে প্র্যাকটিক্যালে যখন লিখবো তখন এই কথাটা লিখবো, আর যখন তোমরা হচ্ছে বোর্ডে লিখবা তখন এটা না লিখলেও হবে। বোর্ডের লেখা যেভাবে লিখতে হয় আর কি, প্রয়োজনীয় উপাদানটা এখানে বোর্ডের সময় লিখবা, প্র্যাকটিক্যালের সময় লিখবা। এখন যে যে কাজ করতে হয় সেটা আমরা একটু দেখতে পারি। তো এখানে সাধারণত প্রথমে এমএস অফিস থেকে এমএস ওয়ার্ডে প্রবেশ করতে হবে। এটা তো প্রত্যেকবার লিখতে হবে যত প্রশ্নই আসুক, যে আমাদের ওয়ার্ড আসুক, এক্সেল আসুক, পাওয়ার পয়েন্ট আসুক বা অ্যাক্সেস আসুক, এই কথাটাই লিখতে হবে সবার জন্য। তো এখানে নাম্বারিংটা একটু মিস্টেক আছে, এখানে 1 হবে, 2 হবে, 3 হবে, এটা 1 হবে। আচ্ছা, সেটা পরে দেখতেছি। দুই, প্রথমে এমএস অফিস থেকে এমএস ওয়ার্ডে প্রবেশ করতে হবে। তারপর প্রথমে আমি একটি ব্ল্যাঙ্ক পেজ নেব, এগুলি তো সবগুলো একই, তারপর সেগুলি সিলেক্ট করব। তারপর হোম পেজ থেকে প্যারাগ্রাফ সেকশনে গিয়ে নাম্বার অথবা বুলেটিন আমরা করব। সেইভাবেই করতে হবে, তার কোনো মানে নেই। তো আমাদের গতদিনে হচ্ছে এখানে মাইক্রোসফট ওয়ার্ড ছিল। তো বোর্ডে যখন যে কোনো প্রশ্ন লিখবা, পরীক্ষার হলে তো দুইটা তোমাকে মাস্ট লিখতে হচ্ছে। সব প্রশ্নেই কিন্তু একই জিনিস, যে প্রথমে এই যে ইয়াতে যাই, অল প্রোগ্রামে যাই, এই যে এখানে এখান থেকে অল প্রোগ্রামে যাই। তো এখান থেকে তো যেহেতু এটা উইন্ডোজ 10, তো এখান থেকে আমরা সার্চ বাটন থেকে এখানে এমএস অফিস এভাবে নিয়ে আসি। এখান থেকে সার্চ করলে, এখান থেকে যদি সার্চ করা হয় যে এমএস অফিস এফআইসি, তোমরা দেখতে পাচ্ছ এমএস অফিস লেখা আসছে। এর মধ্যে আমাদের ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই তিনটা আছে। তো এই কথা কিন্তু সবগুলোর ক্ষেত্রে পরীক্ষার হলে যেটাই আসুক, যেই প্রশ্নই আসুক, 4 লাইন কিন্তু লেখা যায় কমন। এই ব্যাপারটা কি তোমরা বুঝতে পেরেছো? 4 থেকে 5 লাইন পরীক্ষার হলে যেটাই আসুক সেটা কিন্তু লেখা যায়, মানে তোমার 5 মার্ক এমনি কমন। আরেকবার বলি আমি, কি করব আমরা, এই অল প্রোগ্রাম থেকে এমএস অফিস থেকে, এই যে অফিস লেখা আছে, অফিস দেখতে পাচ্ছ সবাই? অফিস অফিস দেখতে পাচ্ছ? জি স্যার। এমএস অফিস জি থেকে স্যার।
যদি জি যদি স্যার। যদি ওয়ার্ডের কোনো প্রশ্ন আসে আমরা বলবো কি ওয়ার্ডের উপর ক্লিক করি। যদি এক্সেল এর কোনো প্রশ্ন আসে আমরা বলবো এক্সেল এর উপর ক্লিক করি। যদি পাওয়ার পয়েন্টের কোনো প্রশ্ন আসে আমরা বলবো পাওয়ার পয়েন্টের উপর ক্লিক করি। আর অ্যাক্সেস মাইক্রোসফট অ্যাক্সেস এর যদি কোনো প্রশ্ন আসে আমরা বলবো মাইক্রোসফট অ্যাক্সেস ACCESS অ্যাক্সেস ফাইলের উপর ক্লিক করি। এটা ছিল আমাদের আর কি মানে 4-5 লাইন আর কি একদম কমন। আমি একটু বলে দিই তথাপিও যে 4-5 লাইন কোনটা কমন। এই যে প্রথমে এমএস অফিস থেকে এমএস ওয়ার্ডে প্রবেশ করতে হবে। যেই প্রশ্নই আসুক, যদি এক্সেল আসে এমএস অফিস থেকে এক্সেলে প্রবেশ করি, যদি পাওয়ার পয়েন্ট আসে এমএস অফিস থেকে পাওয়ার পয়েন্টে প্রবেশ করি। আশা করছি যেই প্রশ্নই আসুক তোমরা 3-4 লাইন লিখে দিতে পারবে। তারপর কি প্রথমে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করি। অবশ্যই তুমি একটা এখান থেকে রাইট বাটন ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এখানে ওয়ার্ড ওপেন করা আছে। তো এই যে পেজটা জাস্ট মিনিট। তো আমাদের এখানে যে পেজটা দেখতেছি এটা তো ব্ল্যাঙ্ক পেজ, এই জন্য বলা হচ্ছে যে তারপরে আমরা 2 নাম্বার হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করি। এটা মাইক্রোসফট ওয়ার্ড হলে মাইক্রোসফট ওয়ার্ডের ব্ল্যাঙ্ক পেজ, এক্সেল হলে এক্সেলের ব্ল্যাঙ্ক পেজ এবং পাওয়ার পয়েন্ট হলে পাওয়ার পয়েন্ট ব্ল্যাঙ্ক পেজ, যেটা আমরা চিনি। তো এখানে হচ্ছে এখানে যেটা লেখা আছে এই জন্য তারপর হচ্ছে এই এখানে 2 এটা পরে ঠিক করতেছি আমি, এটা যদি কেটে যাচ্ছে যে এটা যেটাই আসুক আমি এই 2টা পয়েন্ট লিখবো, তারপর সেগুলো সিলেক্ট করব। এখান থেকে আর কি ভিন্ন হতে পারে। তারপর কি করব যে তারপরে যে প্রথমে এমএস অফিসে প্রবেশ করি, তারপর হচ্ছে আমরা এমএস অফিস থেকে ওয়ার্ডে সিলেক্ট করি, তারপর আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ। তারপর এটা বলছে যে আমাদের বুলেটিন। তো বুলেটিন তো আমরা জানি যে সাপোজ আমি এখানে সাবজেক্ট গুলো লিখব এসইউটি জেইসিডি জেইসিডি সাবজেক্ট লিখলাম, একটু বড় করে দিই। যে কোনো জিনিস যা কাজ করবো আমাদের সিলেক্ট করে করতে হয়। সাপোজ এখানে আমি লিখলাম যে বাংলা BANGLA বাংলা, ইংলিশ ENGLISH ইংলিশ, ICT মিউজিক MUSIC মিউজিক। সো এই যে জান্নাত জাজিরান তোমরা আছো? Yes, sir, আছি। কই তোমাদের কাউকে তো দেখা যাচ্ছে না। আছি স্যার। আচ্ছা, স্ক্রিনশটটা অফ হয়ে গেছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমাদের বলছে যে এখানে বুলেটিন বোর্ডে আমাদের বোর্ড প্রশ্ন বুলেটিন এসেছে। তাহলে আমাকে এটা সিলেক্ট করে জাস্ট এই যে বুলেটিন গুলো আছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছ যে এগুলো তোমরা তো জানো এই বুলেটিন, যে কোনো একটা বুলেটিন দিলেই হবে। কিন্তু ল্যাবে প্র্যাকটিক্যালে 40 মার্কের প্রশ্নে তোমাকে কিন্তু যে বুলেটিনটা দিতে বলবে তুমি এখান থেকে সেই বুলেটিন, আমি যদি বলি এটা বা এক্সটার্নাল এসে যদি বলে এটা 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 এটা, যে বুলেটিনটা দিতে বলবে তুমি সেই বুলেটিনটা এখানে ইউজ করবে। এটা হচ্ছে বুলেটিন। এখানে আমাদের আমি আরেকবার প্রশ্নটা পড়ি তোমাদের জন্য সুবিধা হবে যে আমাদের বোর্ডের প্রশ্নটা কি এসেছে। বোর্ড প্রশ্নটা একটু পড়ি, দেখো বোর্ড প্রশ্নটা কি এসেছে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এক্সাক্ট এটার বোর্ড প্রশ্ন আমাদের কি এসেছিল, এক্সাক্ট এটার বোর্ড প্রশ্ন কি এসেছিল। এটা বোর্ড প্রশ্নে বুলেটিন ও নাম্বারিং কি, এমএস ওয়ার্ডের সাহায্যে উদাহরণ সহ এর পদ্ধতি বর্ণনা করো। আরেকবার আমি পড়ি বোর্ড প্রশ্ন 2020 সালের বুলেটিন ও নাম্বারিং কি, এমএস ওয়ার্ডের সাহায্যে উদাহরণ সহ এর পদ্ধতি বর্ণনা করো। তাহলে আমাদের প্রথম যে কথাটা লিখতে হবে খুবই সিম্পল, যে আমাদের হচ্ছে ওই প্রশ্নটা লিখবা। 2 নম্বর কি কি যন্ত্রপাতি লাগবে, একটা কম্পিউটার লাগবে, এমএস ওয়ার্ড সফটওয়্যারটা লাগবে। 3 নম্বর কন্টেন্টটা কি, প্রথমে আমরা হচ্ছে অল প্রোগ্রাম থেকে এমএস ওয়ার্ডে যাই, তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ নিই। এটুক সবার জন্য সমান, যেই প্রশ্নই আসুক পরীক্ষা হলে। দেন এখন কি করলাম যে হচ্ছে আমি এখানে বাংলা ইংলিশ আইসিটি এগুলি লিখছি। তো এখানে আমি আরেকটা এখানে নন বুলেটিং একটা কন্টেন্ট লিখলাম, আচ্ছা আওয়ার স্টুডেন্ট।
our student students our students name দিয়ে দিলাম এখানে। স্যার বুলেটিং আর নন বুলেটিং মানে কি? মানে আমরা যেটা হচ্ছে মানে যেটা চিহ্ন দেওয়া সেটা বুলেটিন, আর চিহ্ন ছাড়া ওটা আনবো। আমি দেখাচ্ছি, এই যে আমরা একটা তো বুলেটিন করলাম, এখানে লেখা আছে, এখানে তুমি যে কোনো একটা কন্টেন্ট ওটার নাম কি, পরীক্ষার হলে তো তোমাদের নাম এসছে, So আমরা হয়তো অনেকগুলোর কাজ জানি। আমি যদি বলি তুমি এই লেখাটাকে বড় করো, তুমি কিন্তু এটা সিলেক্ট করা এই যে এর উপর ক্লিক করবা, অথবা এই যে 28 থেকে তুমি হচ্ছে 26 বা 27 করে দিলে জিনিসটা বড় হচ্ছে, তুমি কিন্তু এটা করতে পারবা। কিন্তু পরীক্ষার হলে কিন্তু আমাদের বলবে যে এই লেখাটাকে বড় করার মেনুর নাম কি। তুমি যে কোনো জায়গায় নিয়ে গেলে দেখো এটার একটা নাম আসতেছে, ইনক্রিজ ফন্ট সাইজ মেনু, এটার নাম দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না আমাকে স্যার দেখা জি, যাচ্ছে না, স্যার। বাট বুঝতেছি কিছু একটা লেখা আসছে। বুঝতেছি স্যার। এটা জি, বুঝতেছি। স্যার। খুবই ছোট। দেখা জুম যায় না? করলেই হবে, জুম করলেই বড় হয়। দেখা যায় না এটা? আচ্ছা, এই ওয়ার্ড এক্সেল ও হ্যাঁ স্যার, হ্যাঁ জুম করলে বড় হয়। জি স্যার দেখা বড়- যাচ্ছে। বড় হচ্ছে? আমি জি তো স্যার, জুম করলে বড় হয়। হ্যাঁ স্যার জুম করলে, স্ক্রিন থেকে জুম করলে বড় হচ্ছে। আচ্ছা, তো তুমি এই যে বোর্ডে যেটা আসছে বুলেটিন কি, তাহলে এই যে এখানে নিয়ে গেলে দেখো লেখা উঠছে বুলেটস, এই মেনুটার নাম হচ্ছে বুলেটস। এটা মেনু না, এটা জি, সাব স্যার। মেনু। এই উপরে এগুলি মেনু, এই যে হোম, ইনসার্ট, তারপরে হচ্ছে ডিজাইন, পেজ লেআউট, এগুলি সব হচ্ছে মেনু। আর এই মেনুর উপর ক্লিক করলে আমরা যেগুলি পাই সেগুলি হচ্ছে সাব মেনু। হোমের আন্ডারে হচ্ছে এগুলি। তারপর আমি কি করছি, হোম থেকে বুলেটের উপর ক্লিক করছি, বুলেটস। তাহলে আমি কি কাজ করলাম, এখানে এসে লিখে দিব, আমি যেই কাজ করছি যে আমি হোম থেকে বুলেটস, আমার যেটা করলাম যে হোম থেকে দুই নাম্বার, এই যে প্রথমে আমি এমএস অফিস নিয়ে গেলাম, আমি এটা বুলেটিনটা অফ করে এখান থেকে। আচ্ছা, তাহলে প্রথমে এমএস অফিস থেকে হচ্ছে আমরা ওয়ার্ডে প্রবেশ করি। তারপর কি করব, যে প্রথমে আমি একটি ব্ল্যাঙ্ক পেজ নিব। ওকে, নিলাম। তারপরে কি করব, আমি এটা দুই পরে দেখতেছি। আমাদের 3 নাম্বার সিচুয়েশনটা কি, 3 নাম্বার সিচুয়েশনটা একটু দেখো। এখান থেকে আমরা কি করেছি, পরীক্ষার হলে লিখবা যে আমরা হোম মেনু থেকে আমরা এই বুলেট সাব মেনু নিয়েছি, হোম মেনু থেকে বুলেট সাব মেনু নিয়েছি, এই কথা লিখতে হবে যে আমরা। এরপর হচ্ছে হোম, এই সরি, হোম মেনু থেকে বুলেট সাব মেনু নিই, বুলেটস, BULLETS, বুলেটস সাব মেনু সিলেক্ট করি, SELE সিলেক্ট করি এবং ABONG এবং পছন্দ মতো যে কোনো একটি গ্রহণ করি এবং পছন্দ মতো যে কোনো একটি গ্রহণ করি। কি কাজ করলাম আমি আরেকবার রিপিট করি, একটা প্রশ্ন পারলে সবগুলো একটু নজরে রাখা উচিত, যে অন্য প্রশ্নগুলো। আমি হোম মেনুর উপর ক্লিক করে, আমার মাউস পয়েন্টারটা সবাই দেখতে পাচ্ছ? আমার মাউস সবাই দেখতে পাচ্ছ? জি স্যার।
হ্যাঁ জি স্যার, দেখতে পাচ্ছি এই যে হোম যে মেনু হোমের থেকে, চারপাশে হ্যাঁ হ্যাঁ হোম মেনু থেকে আমরা এই যে এখানে নিয়ে গেলে কাজটা দেখা যাচ্ছে বুলেটস, BULETS বুলেটস, এর উপর ক্লিক করছি এবং বলছি বুলেট থেকে আমি আমার পছন্দ মতো, যেহেতু বোর্ডে কিন্তু বলে দেয়নি যে তুমি কোনটা হচ্ছে মানে এই বুলেটটা নিবা, আমি যে এটা বুলেটিং করছি, এটাতে এখনো যাইনি। সো এটা বুলেটিং করছি, এখান থেকে আমি যে কোনো একটা হচ্ছে আমি বুলেটিং করছি, যে কোনো একটা বুলেটিং করছি আর কি। সো আমি যে কোনো এটাই করলাম আর কি বুলেটিং। এবার বলছে যে এই একটা অংশ আর একটা বলছে নাম্বারিং করতে, তাহলে এটা আমাদের বুলেটস হলো। এবার আমি দিলাম যে নাম্বার, নাম্বার দিলাম যে এখানে যে স্টুডেন্ট গুলো আছে, যেমন হচ্ছে জান্নাত, তারপর হচ্ছে জ্যোতি। তো তোমরা আসো, সাপোজ এটাকে যদি আমি নাম্বার করতে চাই, এটা আগে সিলেক্ট করব। তাহলে কি করলাম, এটাকে সিলেক্ট করছি। তাহলে এখানে আরেকটা জিনিস লিখলে ভালো হয়, যে এই যে এখানে যে হোম মেনু বুলেটস পছন্দ করি, তাহলে কি প্রথমে আমি একটি ব্ল্যাঙ্ক পেজ থেকে তার সাবজেক্ট এর নামগুলো লিখব। আচ্ছা, প্রথমে একটি ব্ল্যাঙ্ক পেজ এবং আমার সাবজেক্টের নামগুলো লিখব। ওকে, তারপরে আরেকটা কাজ করতে হবে যে এগুলি সিলেক্ট করতে হবে সবগুলো সিলেক্ট সিলেক্ট করতে হবে, সিলেক্ট করতে হবে। আমি যেই কাজ করলাম, যা যা কাজ করবো সেটাই শুধু লিখে দিতে হবে আর কি। বোর্ডে যেটা আসছে যে আমি কি করছি, প্রথমে সাবজেক্টের গুলো নাম লিখছি। স্যার আমার নামে স্যার যে YOTI হবে। তোমরা এখন নাম তো নাম ঠিক করা বাবা, লাগবে এখন এখানে এসে। এটা তো টয় হয়ে গেছে। এখানে আইসা উনি আসছে নাম ঠিক করতে, তোর ওটা দিয়ে সার্টিফিকেট হবে না। স্যার Y না, ওখানে I হবে। আল্লাহ, ওই রে ফাজিল কে রে, জ্যোতি কই? হ্যাঁ জি স্যার। ওইখানে নাম ঠিক করতে আসছে। পারিস বাবা তোরা। আচ্ছা মানে আচ্ছা, স্যার নিজের নাম ভুল হলে স্যার খুব পচা দেখায়। তো তোমরা সবাই লুকায় গেলে কেন? আমি ভিজিবল থেকে কি করব, আমিও বন্ধ করে রাখি। আমি বললাম যে আজকে স্যার ভিডিও অন করলে স্যার জুম করে ভালো দেখা যাচ্ছিল না স্যার, এই জন্য আর কি ও আচ্ছা ভিডিওটা আচ্ছা ফোনটা ধরে রাখলে তো স্যার একটু দূর থেকে দেখতে হচ্ছে তো হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে না নেটওয়ার্কে ভালো মতো। একটু প্রবলেম হয়। ও আচ্ছা আচ্ছা, তোমরা মানে ফোন থেকে দেখতেছো এই জন্য এটা বন্ধ রাখছো। জি স্যার। জি স্যার, জি তো স্যার। এখন তো কথা বলতেছে, এখন দেখি কে কে আছে। তো প্রাপ্তিত্ব সমস্যা, কোন সমস্যা, এটা কি আসছে? শান্তারা নিপ্রা, এই জাজিরার কই তুই? স্যার আছি স্যার। আচ্ছা ওকে। এই সামনে দিনে হচ্ছে জান্নাত, ওই খালিদকে একটু থাকতে বলবা, হ্যাঁ? ওই ছেলেটা স্যার থাকে। মুশকিল স্যার, স্যার ওকে ম্যানেজ করা খুবই মুশকিল, আমরা কিভাবে করব? আপনিও তো পরীক্ষার হলে পেলেন না একটা ওকে ফোন জানা দিয়ে। ছেলে থাকাটা খুব জরুরি, যার কারণে এই ছেলেটাকে আমি নিজেই ফোনে পাই না, কি বলবো এখন, না বলে কি করবো। ওকে ঠিক আছে, আমরা তাহলে ইয়েতে যাই, তোমরা অফ করে তোমরা দেখতে পারো। আচ্ছা, এখানে দেখো, তাহলে আমি প্রথমে কি করছি, সিলেক্ট করছি। ভালো করে দেখো, তাহলে এই কথা কিন্তু লিখলাম, আমি সিলেক্ট করছি, সবগুলো একই কাজ। প্রথমে হচ্ছে সবগুলো কি করতে হবে, সিলেক্ট করতে হবে। ওকে, তারপরে হচ্ছে কি হোম মেনু থেকে, তারপরে হচ্ছে হোম মেনু, এই হোমটা ছিল মেনু, আর এটা ছিল আমাদের বুলেট ছিল সাব মেনু, যে কোনো একটা সিলেক্ট করছি। এখানে সিলেক্ট না করলে হবে, ওখানে এখানে সিলেক্ট, এখানে সিলেক্ট আমাদের না করতে হবে। বাহ। তারপর হোম ট্যাবের অন্তর্গত প্যারাগ্রাফ সেকশনে গিয়ে নাম্বার বুলেটিং এ ক্লিক করলে এটা উপরে লিখে আসছে, এখান থেকে ভালো যাবে। গ্রহণ করি, এইটুকু ছিল আমাদের কাজ। তাহলে এটা বুলেট হলো। এবার বোর্ডে আর একটা আসছে কি, যে নাম্বারিং কিভাবে করব। তাহলে নাম্বারিং এর ক্ষেত্রেও সেম একই কাজ করব, এখানে যে কাজগুলো করছি
তো এটাই আমি কপি পেস্ট করলাম। আমি আবার বলতেছি এখানে 2 থেকে শুরু হয়েছে, এটা 1 থেকে শুরু হবে, এরপর দেখতেছি। তাহলে আমি কপি করলাম, কন্ট্রোল ভি, এখানেও সিলেক্ট করব এবং হোম মেনু থেকে এখানে করছি আমরা বুলেটিং, এখানে করব আমরা নাম্বারিং। তাহলে নাম্বারিং যদি করি এটা সিলেক্ট করব, এই যে নাম্বার আছে এখানে দেখো নাম্বার লেখা উঠতেছে, সরি পাশেরটা নাম্বারিং, তোমরা দেখতে পাচ্ছ সবাই নাম্বারিং লেখা উঠছে, NUMBERING নাম্বারিং। হ্যাঁ নাম্বার না কিন্তু নাম্বারিং, হ্যাঁ এগুলো একটু সঠিক করে লিখো, নাম্বারিং। তাহলে আমরা কি করছি যে এখানে সিলেক্ট থেকে, তাহলে আমরা ওখানে লেখার জায়গায় আমরা লিখি যে এটা ছিল আমাদের বুলেটিং, এখানে আমরা হেডিং দিই এটা বুলেটিং, BULLETTING, এটা ছিল আমাদের বুলেটিং, আকারে ইংলিশে লেখাই হবে, এটা ছিল আমাদের বুলেটস, বুলেটিং, আর এটা ছিল হচ্ছে আমাদের নাম্বারিং। হচ্ছে আমাদের নাম্বারিং। নাম্বারিং এর জন্য দেখি এটা তো আমাদের এখান থেকে দেখি একটু ঠিক করে দেয় কিনা। এটা 1 2 না দিয়ে বুলেটিং দিই, তাহলে এটা আমাদের জন্য এই পয়েন্টগুলোকে আমরা বুলেটিং আকারে সাজালাম। হ্যাঁ পরে নাম্বারিং করি। স্যার একটু বিরক্ত করি। হ্যাঁ 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 স্যার, আমরা যারা কম বুঝি আমাদের মানে একটা কমন প্রশ্ন প্রথমে এসে যাচ্ছিল যে বুলেটিং কি। আমার মনে হয় এটা একটু ক্লিয়ার করা দরকার। আমি বুঝতে পেরেছি কিনা এটাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা যে সাইন গুলো ব্যবহার করছি, এই যে গোল, তারপর টিক চিহ্ন, তারপর হচ্ছে অ্যারোর মতো, এগুলোই বুলেটিং, তাই তো? হ্যাঁ এগুলোই বুলেটিং। এগুলোকে বুলেটিং বলে। হ্যাঁ। ওকে স্যার, থ্যাংক ইউ। নাম্বারিং হচ্ছে আমরা যে সাইনটা ব্যবহার করব সেটা আমি 1 2 লিখতে পারি, অথবা 1 2 এর পরে একটু টান দিতে পারি, অথবা ABC দিতে পারি, অথবা রোমান 1 2 দিতে পারি, এটাই হচ্ছে আমাদের নাম্বারিং। জি এটাই আর কি, এটাই আমাদের 10 মার্কের প্রশ্ন আসছিল এতটুকু। তো এটা আমরা কি করলাম যে এবার আমরা প্রশ্নে যাই, যে তো প্রথমে হচ্ছে আমরা MS ওয়ার্ড নিলাম, তারপরে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিব এবং সবগুলো সিলেক্ট করব। আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমার সাবজেক্ট গুলো লিখবো। সাবজেক্ট মানে কোথায়, এখানে কোথায় সাবজেক্ট মানে এই যে জান্নাত, জাজিরান এবং জ্যোতি, এই জ্যোতি বানানো ভুল হয়েছে তাই তো, ও আবার মনে মনে চিন্তা করতেছে এত। জি স্যার। JOY JOYTI, ওকে। তো এই ঠিক আছে জ্যোতি? জি স্যার ঠিক আছে এখন। আচ্ছা তাহলে আমাদের এখানে আগে সিলেক্ট করলাম, এই কথা লিখছি যে আমি আগে সিলেক্ট করে নিছিলাম যে আমার সাবজেক্ট লিখছিলাম, সাবজেক্ট মানে জান্নাত, জাজিরান, জ্যোতি সিলেক্ট করলাম এবং নামগুলো লিখবো। তারপরে হচ্ছে সরি নামগুলো লেখার পর তারপর সিলেক্ট করব, তারপর হোম মেনু থেকে কি করব, এটা বুলেটস না হয়ে এটা কি হবে নাম্বারস। কি লেখা ছিল আমরা আরেকবার ক্লিক করে দেখি, ওখানে নাম্বারিং লেখা ছিল। হ্যাঁ এখানে ক্লিক করে দেখতে পারি এই যে নাম্বারিং, NUMBERING, তাহলে এখানে হবে নাম্বারিং, NUMBERING। সাবমেনু মেনু থেকে নাম্বারিং, NUMBERING, নাম্বারিং। ও বাংলা ইংলিশ লিখতে লিখতে NUMBERING, নাম্বারিং। সাবমেনু সিলেক্ট করি এবং আমার পছন্দ মতো যে কোনো একটা গ্রহণ করি। আমার পছন্দ মতো যে কোনো একটা গ্রহণ করতে বলতে বোঝাচ্ছি আমার সিলেক্ট থাকা অবস্থায় আমার যে নাম্বারগুলো আছে আমি এইভাবে নিতে পারি, এইভাবে নিতে পারি, অথবা রোমান নিতে পারি। এটাকে বলা হচ্ছে উই ম্যাচ সিলেক্ট whatever we want আর কি, others 1 2 3 or 1 2 3 dotted or roman etc etc.
সো এই ছিল আমাদের 2 নম্বর কোশ্চেন, যেটা বোর্ডে এসেছিল। বোর্ডে যদি এবার আসে তাহলে তো বুলেটিং, এই প্রশ্নটা না আসারই সম্ভাবনা অনেক বেশি, কিন্তু যদি রিপিট হয় বলতে যায় না, যেহেতু তো করোনার সময় হয়তো প্রশ্ন সুবিধাজনক করতে যাচ্ছে, বোর্ডের একটা দুটো প্রশ্ন আমাদের প্যাচিং আপ করে দিতে পারে। এবার কোশ্চেন নাম্বার আমরা 3 দেখতে পারি। কোশ্চেন নাম্বার আমাদের 3 কি ছিল? 3 ছিল কি, যে এমএস ওয়ার্ড এর মাধ্যমে তোমার একটি সিভি। এটা আমি তৈরি করে দিচ্ছি না, কারণ এটা আমি ক্লাসে পড়াইছি, তোমরা প্রায় সবাই এসেছিলা, আশা করছি এটা পারবা। যদি ইনকমপ্লিট থাকে এখানে দেখো, আমি বলে দিচ্ছি, এটা তোমরা নিজেরাই করবা। এটার যে ইয়েটা, এই যে বুলেটিন, এর নিচে তাহলে ওই চিত্রটা দিতে হবে। হ্যাঁ, এর নিচে আমরা যে কাজটা করলাম না, ওটা চিত্রটা দিতে হবে। তাহলে এখানেই করা আছে ওই চিত্রটা, এখানে আমরা এটাকে এই চিত্রটা দিয়ে এটাকে মিনিমাইজ করি। তাহলে এইটা সেটআপ করতে হবে। এই যে এটা আমি প্রিন্ট স্কিম করলাম, প্রিন্ট স্কিম করে এখানে দিয়ে দিলাম। আপাতত যে কাজ করবা সেটার একটা আমাদের এখানে চিত্রটা এই যে আমি দিয়ে দিলাম। যদি একটু কাটছাট করে দিলে ভালো হতো, সরাসরি দিয়ে দিলাম। তাহলে তোমরাও পরীক্ষার হলে এরকম একটা চিত্র দাগাবা। এতগুলো তো আর দাগানোর দরকার নাই, জাস্ট এই হোমটা লিখবা আর এখানে এই যে এই বুলেটসটা লিখবা পরীক্ষার হলে। এরকম একটা আন্দাজে একটা গতদিন দেখাইছিলাম, আজকে আরেকটু দেখাই, হয়তো কতদিন আমি বললাম যে পরীক্ষার হলে চিত্র তো এতগুলো লেখা সম্ভব না, তুমি লিখবা কি পরীক্ষার হলে এরকম একটা দিবা, যে এরকম একটা লিখলাম, এরকম একটা ব্লক দাগাই দিবা, এরকম একটা ব্লক দ্বারা, খুবই জঘন্য একটা ব্লক দাগাইছি, এত খারাপ ব্লক মানুষ দেখাতে পারে? এই তোমরা আসো? জি স্যার। জি স্যার। আছে। তাহলে এখানে আমি দিলাম যে এখানে হোম, এখানে শুধু পরীক্ষা হলে এখানে দিব হোম, এই সরি হোম। এই জায়গায় নিচে আসা দেখবা যে তুমি নাম্বারিং এবং বুলেটিং করছো, বুলেটস, BULLETS, বুলেটস। একটু দূরে একটা ট্যাব খুলে এখানে লিখবা যে হচ্ছে নাম্বারিং, NUMBERING, নাম্বারিং। এটা এখানে পাশে হবে। হ্যাঁ, এটা তো পাশাপাশি আছে তাই না? নাম্বারিং, এটা একটু ব্লক করে দিতে পারো, নাও করে দিতে পারো, এমনি গোল দিতে পারো, খাতা কলমে যতটুকু করা সম্ভব আর কি, খাতা কলমে যতটুকু করা সম্ভব দিয়ে এখন ওই যে কন্টেন্ট গুলো লিখছো এখানে এসে ওই জিনিসগুলো লিখে দিতে পারো। এখানে যা লেখা হয়েছে এটা ওখানে এভাবে লিখে দিতে পারো। মানে পরীক্ষার হলে মানে কতটুকু লিখতে হবে সে কথা আমি বলে দিচ্ছি আর কি, যেন তোমরা কোনো কনফিউশনে না পড়ো। এখানে এভাবে লিখে দিলাম। স্যার কালকে চিত্র আঁকার কথা বলা হয়েছিল স্যার, চিত্র আঁকার ব্যাপারটা যদি আরেকটু বুঝাই দিতেন ক্লিয়ার করে ভালো হতো। চিত্র তো এটাই তো চিত্র দেখালাম, পরীক্ষা হলে এভাবে চিত্র দেখা দিতে হবে। এই টপিকস এর চিত্র কেমন হবে, যেরকম মানে হয়নি, আরেকটু এটা কাটা দিই, এগুলো ধরতেছে না, ওইটা তো ইয়া তো see, এইভাবে করে এই বুলেটিনটা থাকবে অবশ্য, বুলেটিন এবং নাম্বার। আমার মনে হয় বুঝতে পারছো পরীক্ষায় কতটুকু লিখতে হবে, বুঝতে পারছো না তোমরা? জি জি স্যার বুঝতে জি পারছি। স্যার। তো তোমরা সামনের দিনে এই যে এরকম করে এই সিভির নিচে আমি এটা শেয়ার করতেছি, এটা প্রাচীন বাংলা গান, প্রাচীন এটা কি 3 নাম্বার, ওটা ওখানে যা আছে থাক। ও নাম্বার বুলেটিনের চিত্রটা ছিল, আমি চিত্রটা ডিলিট করে দিই, এখানে তো আমি চিত্রটা দিয়েছি, এই চিত্রটা ডিলিট করে দিলাম, ওখানে একটা চিত্র দেয়া আছে।
ডিলিট করে দিলাম, ওই চিত্রটাই ভালো। ও এখানে হচ্ছে এগুলি হচ্ছে নাম্বারস, এগুলি হচ্ছে নাম্বার সংযুক্ত করছিলাম গত বছর। মানে এবার যেমন লিখলাম বাংলা ইংলিশ টিংলিশ এগুলা, সরি যে তোমাদের নামগুলো নাম্বার এগুলি থাকবে আর বুলেটিং এগুলি থাকবে। দেখি আমাদের চিত্রে আছে কিনা। হ্যাঁ আমাদের চিত্রে যে সুন্দর করে আছে। হ্যাঁ বুঝতে পারছো তো? বোঝার কথা আর কি, এত বড় বড় লেখার দরকার নেই, পরীক্ষা অনেক জি ছোট স্যার, লিখবা। জি স্যার, হ্যাঁ, বুঝতে পারছি। এটা এই ফলাফলটা শুধু এটা ওই যে প্র্যাকটিক্যাল খাতার জন্য লিখবো, কিন্তু আমাদের ফাইনাল পরীক্ষায় ফলাফল লেখার দরকার নেই, শুধু ওই চিত্র দিলেই হবে। আর চিত্রতে এতগুলো লেখার দরকার নেই, কতটুকু লিখতে হবে সেটা আমি শুধু বলে দিলাম। 3 নাম্বার সিভিটা আমি করাইছি, আশা করছি তোমরা সিভিটা, এই যে আমার সিভিটা এখানে সংযুক্ত করছি। পরীক্ষার হলে এতগুলো লেখার দরকার নাই, এমনি আন্দাজে একটা ছবি দেখালাম। পরীক্ষার হলে যদি সিভির ইয়ে চাই, যে পরীক্ষার হলে যদি সিভির জন্য চিত্র চাই, স্যার সিভিটা আমাদের একটু দেখান, আমরা একটা এসএস নেই। এক মিনিট। পরীক্ষার হলে যদি সিভি চাই তো এরকম ভাবে দিলা, ধরো এরকম একটা বক্স দিলা, এরকম ভাবে একটা বক্স দিলা, এখানে জাস্ট তোমার নাম লিখলা, এখানে একটা ছবি দিলা। ছবি তো তোমার ছবি দেখানো সম্ভব না, একটা আন্দাজে একটা দেখা যাচ্ছে যে এরকম করে এইভাবে দিলা, এটাই ছবি। এটা জ্যোতি, এটা মনে হয় খুবই অদ্ভুত একটা এটা ছবি। জ্যোতি। হ্যাঁ একদমই আমার মতো তারপরে দেখতে, এখানে, গলা শুকনা। তারপরে এখানে অত লেখার দরকার নাই, জাস্ট এইখানে 2-3টা লাইন লিখে দিলাম, মানে বুঝলো যে জাস্ট চিত্রটা আছে কিনা। বুঝতে পারছো? মানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে জাস্ট ফিগারটা আছে কিনা, ফিগারটা মানে ফাইন্ড আউট হয়েছে কিনা। তো তোমরা হচ্ছে আমরা দেখি যে এই আমাদের এটা করাই আছে, তোমরা এটা একটা নজর দিবা। স্যালারি শিট এটা করানো হয়েছে। 6 নাম্বার হচ্ছে পাওয়ার পয়েন্ট, আমি এই স্যালারি শিট পর্যন্ত রাখলাম, যেটা যতটুকু পর্যন্ত করানো হয়েছে। আর সামনের দিন আমরা রেজাল্টটা এর নিচে সংযুক্ত করব, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্টটা দেখাবো। আর 2 দিন ক্লাস নিলে ইনশাআল্লাহ এই 4-5টার মধ্যেই তোমরা ফাইনাল পরীক্ষায় দুটা খুব কমন পাবা ইনশাআল্লাহ, কোনো ডাউট নেই। আচ্ছা আমরা কোনগুলা লিখবো ব্যবহারিক? স্যার সিভিটা একটু আমাদের আবার একটু দেখান, আমরা সবাই একটা এসএস নেই। স্ক্রিন স্টপ শেয়ার, স্ক্রিন শেয়ার আছে না? হ্যাঁ স্যার আছে, জি স্যার, আচ্ছা। আবার চলে গেছে বোধহয়। আচ্ছা তোমাদের কোনো প্রবলেম থাকলে এখন তোমরা হচ্ছে ক্যামেরার সামনে আসো। এখন আর মানে ক্লাস শেষ, আমি 1-2 মিনিটের মধ্যে ক্লাসটা স্টপ করব। জি স্যার।